ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শোকানুষ্ঠান ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে শুরু হয়েছে আলোচনা। বিভিন্ন দেশের প্রতিনিধি দল যখন শেষ শ্রদ্ধা নিবেদন করছিলেন, তখন পবিত্র কোরআন থেকে বিভিন্ন আয়াত তেলাওয়াত করা হয়। সামাজিক যোগাযোগ মাধ্যম ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন বিশ্লেষকের আলোচনায় দাবি করা হচ্ছে, এসব আয়াত এলোমেলোভাবে নির্বাচন করা হয়নি, বরং প্রতিটি প্রতিনিধি দলের রাজনৈতিক ও আঞ্চলিক প্রেক্ষাপট বিবেচনায় নিয়েই বাছাই করা হয়েছে। যদিও ইরানি কর্তৃপক্ষ এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো ব্যাখ্যা দেয়নি, তবুও আয়াতগুলোর নির্বাচন নিয়ে নানা বিশ্লেষণ ইতিমধ্যেই সামনে এসেছে। বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদের কফিনে শ্রদ্ধা নিবেদনের সময় তেলাওয়াত করা হয় সূরা আল আহজাবের ২৩ নং আয়াত, যার বাংলা অর্থ দাঁড়ায়, মুমিনদের মধ্যে এমন অনেক ব্যক্তি রয়েছেন যারা আল্লাহর সঙ্গে করা তাদের অঙ্গীকার সত্যে পরিণত করেছেন। তাদের কেউ কেউ নিজেদের অঙ্গীকার পূর্ণ করেছেন, আর কেউ কেউ তা প্রতীক্ষায় রয়েছেন। তারা তাদের অঙ্গীকারে সামান্যতম পরিবর্তন আনেননি। এই আয়াতটি আল্লাহর পথে অবিচল ঈমান, অঙ্গীকারের প্রতি দৃঢ়তা এবং আত্মত্যাগের মহান আদর্শের এক অনন্য ঘোষণা। আবার পাকিস্তানি প্রতিনিধি দলের সামনে তেলাওয়াত করা হয় সূরা বনী ইসরাইলের ৮০ নং আয়াত, যেখানে আল্লাহ বলেন, আর বলো, হে আমার রব, আমাকে প্রবেশ করাও উত্তমভাবে এবং বের করো উত্তমভাবে, আর তোমার পক্ষ থেকে আমাকে সাহায্যকারী শক্তি দান করো। কিছু পর্যবেক্ষকের মতে এটি পাকিস্তানের প্রতি সহযোগিতা ও সমর্থনের প্রতীকী আহ্বান হতে পারে। একইভাবে ভারতের প্রতিনিধি দলের সামনে তেলাওয়াত করা হয় সূরা আল ইমরানের ১৩৯ নম্বর আয়াত, সুতরাং তোমরা দুর্বল হও না এবং দুঃখ করো না, যদি তোমরা মুমিন হও তবে তোমরাই বিজয়ী হবে। অনেকে মনে করেন এই আয়াতটি ভারতের মুসলিমদের বাস্তবতার প্রতি প্রতীকী ইঙ্গিত বহন করে। সৌদি আরবের প্রতিনিধি দলের সামনে গুরুত্বপূর্ণ একটি আয়াত পাঠ করা হয় সূরা আল ইমরানের ১৩ নং আয়াত, যেখানে আল্লাহ বলেন, তোমাদের জন্য দুটি বাহিনীর মুখোমুখি হওয়ার মধ্যে নিদর্শন রয়েছে, একটি আল্লাহর পথে যুদ্ধ করছিল, অন্যটি ছিল কাফিরদের সহযোগিতায়। যেখানে বদরের যুদ্ধের প্রসঙ্গকে দুটি বাহিনীর মুখোমুখি হওয়ার ঘটনা উল্লেখ করা হয়েছে। এটিকে সংখ্যায় কম হলেও আল্লাহর সাহায্যে বিজয়ের শিক্ষা হিসেবে ব্যাখ্যা করা হচ্ছে। তবে তুরস্কের প্রতিনিধি দলের সামনে সূরা আন-নিসার ৯৫ নং আয়াত তিলাওয়াত করে এর গুরুত্বকে যেন আরেক ধাপ সামনে নিয়ে এসেছে। এখানে আল্লাহ বলেছেন, যারা নিজেদের জান ও মাল দিয়ে আল্লাহর পথে জিহাদ করেছে, আল্লাহ তাদেরকে ঘরে বসে থাকা লোকদের উপর মর্যাদায় শ্রেষ্ঠ করেছেন। বিশ্লেষকদের মতে এটিকে ইসরায়েলের বিরুদ্ধে আরও দৃঢ় অবস্থান নেয়ার প্রতীকী আহ্বান হিসাবে ব্যাখ্যা করা হয়। অন্যদিকে ইরাকের উপজাতীয় প্রতিনিধি দলের সামনে পাঠ করা হয় সূরা আল আহজাবের ১ম আয়াত, যেখানে কাফির ও মুনাফিকদের অনুসরণ না করার নির্দেশ রয়েছে। অনেকেই মনে করেন এটি ইরাককে বহিরাগত রাজনৈতিক প্রভাব থেকে দূরে থাকার প্রতীকী বার্তা হিসেবে ব্যাখ্যা করা হচ্ছে। তবে এত সব আলোচনার মাঝেও সবচেয়ে বিস্ময়কর বিষয় হল, একটি শোকানুষ্ঠানকে পবিত্র কোরআনের আয়াতের মাধ্যমে কিভাবে সূক্ষ্ম কূটনৈতিক ও রাজনৈতিক বার্তার প্ল্যাটফর্মে পরিণত করা যায়, ইরান যেন সেটি এবার প্রদর্শন করেছে। রিয়াদ খান, আয়না টেলিভিশন।